नमस्कार बंधुरा आमी कृष्णादी तोमरा देखछो एपार बांगलार मुखरोचक रान्ना चैनल। आज 5 सेप्टेम्बर 2024 शिक्षक दिवस। आमार सकल शिक्षकके जानाई अंतरेर श्रद्धा भालोबासा ओ प्रणाम। तार सम्पर्के दु चार कथा ना बोलले भिडियोटा सम्पूर्ण हबे ना। सेई संगे देखाबो आमार स्कूले आमार शिक्षक दिवस पालन केमन करे करेছি, मेয়েরা आमार संगे किभाবে থেকেছে तार खुঁটিনাটি किछु विषय तोमाদের देखाবার चेष्टा करब। भारते शिक्षक दिवस पालन करा हय 5 सेप्टेम्बर। एटा आमार क्लास 8B एर क्लास टीचार आमी এই বছর आमी ओদের रूमे प्रवेश करलाम। पुष्पबृष्टि करते करते मेয়েরা दारुण उत्साही। भीषण सुंदर करे ओरा छोट्ट एकटी प्रोग्राम अरेंज करेछिलो शुधुमात्र आमार जोन्नो। आमी आमार मेয়েদের निये भीषण खुशी। तारই खंडचित्र तोमाদের किछु किछु देखाबो। आमार छोट्ट छोट्ट गुड्डू गुड्डू मेয়েগুলো আজকে একটু সাজুগুজু করে এসেছে। অনেকে শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মনেই হচ্ছে না ওরা এত ছোট, হঠাৎ করে কেমন যেন বড় হয়ে গেছে। সত্যি খুব ভালো লাগছিল দেখতে। আমি চিনতেই পারছিলাম না অনেক কাউকে। কিছু মেয়ে তো স্কুল ইউনিফর্মে এসেছে। তো আমার সকল ছাত্রীদের নিয়ে আমি খুব সুন্দরভাবে শিক্ষক দিবস পালন করেছি। শিক্ষক দিবস সম্পর্কে কিছু বলতে চাই। ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। এই দিন একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্মদিন অনুসারেই পালন করা হয় শিক্ষক দিবস। যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে শিক্ষক দিবস পালন করে থাকে। 1888 সালের 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম তিরুমানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনে চাকরি করতেন। তিনি চেয়েছিলেন ছেলে পূজারি হোক, কিন্তু অত্যন্ত মেধাবী হওয়ার কারণে তিনি অসংখ্য স্কলারশিপ পেয়ে নিজের বৃত্তির সহায়তায় পড়াশোনা চালিয়েছেন। পিতার নাম সর্বপল্লী বীরস্বামী, মাতার নাম সীতাম্মা। তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়াশোনা করেছিলেন। তার বিষয় ছিল দর্শন। বই কেনার টাকা ছিল না। তার এক দাদার কাছ থেকে দর্শনের বই নিয়ে পড়াশোনা করতেন। 20 বছর বয়সে বেদান্ত দর্শনের ওপর তার গবেষণা প্রকাশিত হয়, যার জন্য তার প্রফেসর ডক্টর A.G. হগ অত্যন্ত প্রশংসা করেছিলেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। 1905 সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা। 16 বছর বয়সে শিবা কামুকে বিয়ে করেন। 1956 সালে তার স্ত্রীর মৃত্যু হয়। তার 5 মেয়ে ও 1 ছেলে ছিল। ছেলের নাম গোপাল। অকারণ মায়া বন
সবাই জায়গা বসে বল, বুঝতে বল, বুঝতে বল। আমি শুধু বাঁশরির সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরির সুরেতে, পরশ করিব অরুণ প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী, চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, হাততালি দে, হাততালি। বন বিহারিণী, মায়া বন বিহারিণী। বাহ, হাততালি দাও। তোমার ঘরে বসে ওর বসে খুব পড়া পড়াই খেলা, তুমি বলছো দুপুরে খাবে, তাহলে তো সত্যি হলো তাই, এরকম দুপুরবেলা হলে ক্রিকেট হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি ঘুরি চুপড়ি ধরে নিয়ে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছেলের নাম গোপাল, যিনি ভারতের একজন মহান ইতিহাসবিদ ছিলেন। বিংশ শতাব্দীর পণ্ডিতদের মধ্যে তার নাম শীর্ষে রয়েছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন শিক্ষকদের মন দেশ সেরা হওয়া উচিত, কারণ দেশ গড়ার পিছনে তাদেরই সবচেয়ে বড় অবদান রয়েছে। তিনি একজন বিখ্যাত শিক্ষক ছিলেন, তাই তার স্মরণে প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। 1909 সালে তাকে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক করা হয়। 1916 সালে তিনি ওই কলেজে দর্শনের সহকারী অধ্যাপক হন। 1915 সালে মহীশূর বিশ্ববিদ্যালয় দ্বারা দর্শনের অধ্যাপক নির্বাচিত হন। এরপর ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শনের শিক্ষক হন। শিক্ষার প্রতি ঝোঁক তাকে ব্যতিক্রমী ব্যক্তিত্ব দিয়েছিল। সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী ছিলেন তিনি। যে কলেজ থেকে তিনি এমএ পাশ করেছিলেন সেই কলেজের উপাচার্য করা হয়েছিল তাকে, কিন্তু 1 বছরের মধ্যে তিনি এই পদ ত্যাগ করেন। মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ টেগোর, দ্বিতীয় গ্রন্থ দ্য রিং অব রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয় 1920 সালে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিবেকানন্দ এবং বীর সাভারকরকে তার আদর্শ বলে মনে করতেন। তার প্রবন্ধ ও বক্তৃতার মাধ্যমে সমগ্র বিশ্বকে ভারতীয় দর্শনের সাথে পরিচিত করার চেষ্টা করেছিলেন। বহুমুখী প্রতিভায় সমৃদ্ধ তিনি দেশের সংস্কৃতিকে ভালোবাসতেন। ভারত যখন স্বাধীনতা লাভ করে, জওহরলাল নেহেরু তাকে সোভিয়েত ইউনিয়নের সাথে বিশেষ রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক কাজগুলি সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। নেহেরুজির কথা মেনে নিয়ে তিনি 1947 থেকে 1949 সাল পর্যন্ত
গণপরিষদের সদস্য হিসাবে কাজ করেছিলেন। সংসদে সবাই তার কাজ ও আচরণের ভূয়সী প্রশংসা করেন। সফল শিক্ষা জীবনের পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 13 মে 1952 থেকে 13 মে 1962 সাল পর্যন্ত দেশের উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি 13 মে 1962 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের তুলনায় তার কার্যকলাপ বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ একদিকে চীন ও পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল, যেখানে চীনের কাছে ভারতকে পরাজয় বরণ করতে হয়েছিল। অন্যদিকে 2 প্রধানমন্ত্রীর মৃত্যুও ঘটেছে তার আমলে। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক, অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়। শিক্ষা ও রাজনীতিতে অসামান্য অবদানের জন্য 1954 সালে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। 1962 সাল থেকে তার সম্মানে 5 সেপ্টেম্বর তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা করা হয়েছিল। 1962 সালে তাকে ব্রিটিশ একাডেমির সদস্য করা হয়। পোপ জন পল তাকে গোল্ডেন স্পার উপহার দেন। ইংল্যান্ড সরকার কর্তৃক অর্ডার অফ মেরিট সম্মান লাভ করেন। ভারতীয় দর্শন ও ধর্মের উপর অনেক বই লিখেছিলেন, যেমন গৌতম বুদ্ধ, জীবন ও দর্শন, ধর্ম ও সমাজ, ভারত এবং বিশ্ব ইত্যাদি। 1967 সালের প্রজাতন্ত্র দিবসে তিনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি এখন কোনো অধিবেশনের জন্য রাষ্ট্রপতি হতে চান না, এবং এটি রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ভাষণ। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5 সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে 5 সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস রূপে পালন করা হয়। এই মহান ব্যক্তিকে তার জন্মদিনে জানাই আমাদের অন্তহীন শ্রদ্ধা ও প্রণাম। দীর্ঘ অসুস্থতার পর 17 এপ্রিল 1975 সালে তিনি মারা যান। শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়। শিক্ষক দিবস পালনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাকে মরণোত্তর মার্কিন সরকার 1975 সালে টেম্বলটন পুরস্কারে ভূষিত করেছিল, যা ধর্মের ক্ষেত্রে উন্নতির জন্য দেয়া হয়। তিনিই প্রথম অখ্রিস্টান ব্যক্তি যিনি এই পুরস্কার লাভ করেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। আর নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে। চির পিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারই কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে।
তোমারই করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসম্ভব গানটি আজকের দিনে ভীষণভাবে সঙ্গতিপূর্ণ। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। এই মহান ব্যক্তিদের আদর্শ চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের মনের মণিকোঠায়। দাঁড়াইয়া আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে,